বঙ্গবন্ধু যখন ঘোষণা করলেন যে নন কোঅপারেশন, আমরা একটা নাটক রিহার্সাল করলাম, রক্ত দিলাম স্বাধীনতার জন্য। সবার মনের ভিতরে একটা লুপ্ত বাসনা ছিল আমরা স্বাধীন হব, সেটা তখন প্রকাশ হচ্ছে আস্তে আস্তে। ওই নাটকটা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার নাকে ব্লিডিং হতো প্রচণ্ড, থামে না, কিছুতেই থামে না, কোনো ডাক্তার থামাতে পারে না। পরে নাটকে আমি তো শুয়ে পড়তাম চিত হয়ে, আমার রক্ত পেটের ভিতরে চলে যেত, তখন পুরো সিস্টেম একদম ড্যামেজ হয়ে গেছে পেটের ভিতরে। আপনার পথ 1971 সালে থমকে গিয়েছিল। আমি সেই মুক্তিযুদ্ধের সময়ের কথা শুনতে চাই। শুনেছি সে সময় আপনি ঢাকা মেডিকেল হাসপাতালে কোমাতে ছিলেন। ওই গল্পটা যদি আজকে আবার আমরা জানি। আমি যে ফিরে এসেছি এটা তো এটা বিরাট মিরাক্কেল বলা যেতে পারে। আমি বলি যে আমার কন্যা বিপাশা আমার আমার জন্য আল্লাহর কাছ থেকে আয়ু ভিক্ষা করে নিয়ে এসছে। 68, 69, 70, 71 এই সময়টা তো উত্তাল চলছে পূর্ব পাকিস্তান, নানান রকম রাজনৈতিক সব আন্দোলন, বিশেষ করে বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্যে, তারপরে তোফাইল সাহেবের সেই আন্দোলন ছাত্রদের নিয়ে, সেই আন্দোলনের মধ্যে আমরাও জড়িত হয়ে পড়লাম। বিশেষ করে ওই যে বললাম না নাটক পাগল লোক, তখন আমি চাকরি করি, কিন্তু আমি অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার তখন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সংসদ আমাকে খুঁজে বের করলো, তারা নাটক করবে, আমাকে সেখানে অভিনয় করতে হবে। আমি, ডক্টর ইনামুল হক, গোলাম রাব্বানি ইঞ্জিনিয়ার, এবং আরও কিছু যারা বাইরে আমরা অভিনয়ের ব্যাপারে খুব উৎসাহী, আমাদেরকে খুঁজে বের করলো যে আমাদেরকে নাটকে অভিনয় করতে হবে তাদের নাটকে। তখন আমরা অনেকগুলো নাটক করেছি, 68, 69, 70, 71 মার্চ পর্যন্ত। সব বিপ্লবের নাটক, আন্দোলনের নাটক, মুক্তির নাটক সেই সময়। তারপরে যখন বঙ্গবন্ধু যখন ঘোষণা করলেন যে নন কোঅপারেশন, তখন তো একেবারে সব একেবারে কোনো শাসক নাই দেশে, উনি শাসক, যার যা খুশি করছে, ঘুরে বেড়াচ্ছে, সবাই লাফাচ্ছে, দেশ আমরা মুক্ত হয়ে যাব বা এই ধরনের কিছু, মুক্ত হয়ে যাব আমরা স্বায়ত্ত শাসন পুরোপুরি পেয়ে যাব আর কি, এরকম একটা অবস্থার মধ্যে আমরা একটা নাটক রিহার্সাল করলাম, রক্ত দিলাম স্বাধীনতার জন্য। সবার মনের ভিতরে একটা লুপ্ত বাসনা ছিল আমরা স্বাধীন হব, সেটা তখন প্রকাশ হচ্ছে আস্তে আস্তে। ওই নাটকটা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার নাকে ব্লিডিং হতো প্রচণ্ড, থামে না, কিছুতেই থামে না, কোনো ডাক্তার থামাতে পারে না। পরে নাটকে আমি তো শুয়ে পড়তাম চিত হয়ে, আমার রক্ত পেটের ভিতরে চলে যেত, তখন পুরো সিস্টেম একদম ড্যামেজ হয়ে গেছে পেটের ভিতরে। আস্তে 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 আমি সিঙ্ক করা শুরু করলাম। এইদিকে তোমার সিরিয়ানটি তখন অ্যাডভান্স স্টেজে, তার ডেট হচ্ছে এপ্রিলের 20 কি 22 এরকম তারিখে, আর তখন মার্চ মাসের 16, 17, 18 এরকম তারিখে। 23 তারিখে না 22 তারিখে, 22 মার্চ, হ্যাঁ 22 মার্চ, ওর অবস্থা খুব খারাপ। তখন আমার অবস্থা তো খুবই খারাপ, ওর অবস্থাও খারাপ। ওকে নিয়ে যে হোলি ফ্যামিলি হসপিটালে ভর্তি করা হলো। আর 23 তারিখে ভোরবেলা আবার 1টা কি 1টার দিকে আমার এক সম্বন্ধী এসে আমাকে বলল যে আপনার তো মেয়ে হয়েছে। ওই পর্যন্ত আমি জানি। আমি শুনেছি যে বিপাশা হায়াত আপু জন্মের 6 দিন পর আপনি তাকে দেখেছিলেন। ওই যে বললাম, ওই শুনলাম আমি, তারপরে তো আমি জানি না। আমাকে হসপিটাল নিয়ে গেল, আমি থাকলাম, ঘুমাইলাম না, কি করলাম না, মরলাম না বাঁচলাম, আমি তো কিছুই জানি না। আমি তো কমাতে চলে গেছি। আমার শুনেছি পরে আমার মা আর আমার শাশুড়ি দুইজন দুদিকে দুটো জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলেছেন সারাক্ষণ। আর ডাক্তার তো প্রথমেই বলে দিয়েছিল লস্ট কেস। আত্মীয়জন সবাই হাই হাই করতে করতে গেল, আরে কচি বউটা বিধবা হয়ে যাবে, এরকম একটা মানুষের কষ্ট। যাই হোক, যেদিন কারফিউ উঠলো, আমার স্ত্রী ওই বিপাশাকে কোলে নিয়ে 3 দিনে 4 দিনের বাচ্চাকে নিয়ে চলে আসলো একটা রিক্সা করে, হলি ফ্যামিলি থেকে মালিবাগ আমার বাসা।
তারপরে এরা সব চলে গেলো বেড়াই আমার শ্বশুর বাড়ি নৌকায় করে, খুব কাছে। কিন্তু তখন তো নৌকা পাওয়া যাচ্ছিল না, তখন তো কাল মানে ড্রাই পিরিয়ড, হাঁটতে হাঁটতে গেছে পুরা 5 মাইল। 29 তারিখে আমাকে নিয়ে গেল নৌকায় করে, এই নৌকা আবার অনেক ঘুরে 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 খাল দিয়ে যেতে হয়। আমাকে যখন নিয়ে গেল ওখানে, আমি পৌঁছালাম, তখন একজন আমার কোলে একটা বাচ্চা দিল, বললো আমার শাশুড়ি, ফুপু শাশুড়ি, তোমার বিপাশার লও। মানে আমরা নামটা ঠিক করে রেখেছিলাম আগেই যে মেয়ে হলে আমরা বিপাশা রাখবো, যদিও আমরা জানতাম না কি হবে, কিন্তু এটা তারাশঙ্করের উপন্যাসটা পড়ার পরে আমরা দুজনে মিলে একটা নাম ঠিক করে রেখেছিলাম, যদি মেয়ে হয় আমরা বিপাশাই রাখবো।